ভিউয়ার্স কেমন আছেন সবাই? বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স অ্যাডমিশন সার্কুলার প্রকাশ করা হয়েছে। অনেকে ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন বা অনেকেই জানেন না বিস্তারিত, বা অনেকেই কীভাবে আবেদন করতে হবে সেটা বুঝতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা। তো দেখে থাকুন শেষ পর্যন্ত। তার আগে বলিনি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে আমি দেখাবো আপনি কীভাবে আবেদন করবেন, আবেদন প্রসেস কীভাবে সম্পন্ন করবেন। আবেদনটা 2 ধাপে সম্পন্ন করতে হবে। প্রথমে আপনাকে আবেদন করতে হবে, তারপর সেটাকে স্ক্রিনিং করা হবে, স্ক্রিনিং করার পর আবারও আপনাকে আবেদন করতে হবে। প্রথম ধাপে 200 টাকা এবং পরবর্তী ধাপে 800 টাকা পেমেন্ট করতে হবে। তো কথা না বলে চলুন চলে যাই সার্কুলারের দিকে। সার্কুলারের বিস্তারিত কী বলা হয়েছে এখানে। এখানে বিভাগগুলো আসলে তেমন বলার প্রয়োজন থাকে না। আবেদনের সময় এখানে 5 তারিখ থেকে 5 এপ্রিল থেকে 8 মে পর্যন্ত আবেদন করা যাবে। প্রবেশপত্র সংগ্রহ 24 তারিখ। ভর্তি পরীক্ষার ডেটও এখানে প্রকাশ করা হয়েছে। 18/6/2021 পরীক্ষা, ফলাফল প্রকাশ 8/7/2021। আবেদন ফি সর্বপ্রথম আপনাকে প্রথম যেটা বলছি আমি, যে প্রথমে 200 টাকা দিয়ে আবেদন করতে হবে, সেটা স্ক্রিনিং হবে। স্ক্রিনিং হলে আপনি যদি যোগ্য হন তাহলে পরবর্তী আপনাকে 800 টাকা প্রদান করতে হবে। এখানে গ্রেডিংয়ের একটা ব্যাপার আছে। আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা, আবেদন করতে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে 5-এর ভিতরে 4.5 পেয়ে উত্তীর্ণ হতে হবে। 2020 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগে এইচএসসি কিংবা উহার সমমানের পরীক্ষায় গ্রেডিং বলতে 5-এর স্কুলে 4.5 সহ গণিত, তার মানে আপনাকে গণিত, রসায়ন, ইংরেজি বিষয়ে আলাদা আলাদাভাবে ন্যূনতম 4 পয়েন্ট থাকতে হবে। সর্বমোট 19 গ্রেড পয়েন্ট পেতে হবে। এখানে আরও উল্লেখ করা আছে, গণিত, পদার্থ, রসায়ন এবং ইংরেজি বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত মোট জিপি এর উপর ভিত্তি করে মেধা ভিত্তিতে লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য 9,000 জনের তালিকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তার মানে সবাই কিন্তু আবেদন করলেই পরীক্ষা দিতে পারবে না। সর্বমোট 9,000 জন এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং সকলের আবেদনই নেওয়া হবে। তার জন্য 200 টাকা করে আসলে কেটে রাখছে প্রথমে, পরবর্তী 800 টাকা করে দিতে হবে। আর যাদের স্কুটিং করে যারা রেজাল্টে টিকবেন তাদের ফলাফল প্রকাশ করা হবে 23/5/2021। তারপর আবারও ফি প্রদান করতে হবে 800 টাকা করে। এখানে আবেদন পদ্ধতি দিয়ে দেওয়া হয়েছে যে এইচএসসি প্রথমে লিখতে হবে বিইউটি, তারপর এইচএসসি বোর্ড, তারপরে এইচএসসি পরীক্ষার রোল, তারপরে এইচএসসি পাশের সাল। অনুরূপভাবে এসএসসি বোর্ড, এসএসসি রোল, এসএসসি পাশের সাল লিখে সেন্ড করতে হবে 16342-তে। তারপর একটা ফিতি মেসেজ দেওয়া হবে। ফিতি মেসেজে আপনাকে একটা পিন দেওয়া হবে। পিন দিয়ে আপনার বিইউটি স্পেসিয়াস পিন লিখে মোবাইল নাম্বার লিখে আপনাকে পাঠিয়ে দিতে হবে 16342 নাম্বারে। এখানে বিভিন্ন বোর্ডের শর্টকাট দেওয়া আছে, আসলে আবেদন করার আগে এগুলো দেখে নেবেন। আবেদন প্রসেস কীভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো আমার এই ভিডিওতে। তার জন্য আপনাকে অবশ্যই একটা টেলিটক সিম থাকতে হবে এবং ফোনে সর্বনিম্ন 210 টাকা থাকতে হবে। সার্কুলার সম্পর্কে তার তেমন কিছু বলার নাই। তো চলুন কীভাবে আবেদন করবেন, আবেদন করার প্রসেস কী এবং কীভাবে ফোন দিয়ে আবেদনটা সম্পূর্ণ করতে হবে সেটা দেখি। আবেদন করার জন্য আপনি আপনার ফোনের মেসেজ অপশানে যাবেন। মেসেজ অপশানে যে রিসিপ্টে এখানে 16342 নাম্বারটা অ্যাড করবেন। 16342 অ্যাড করার পর এখান থেকে নিচে আসে আপনি যে এসএমএসটা লিখতে হবে সেটা দেবেন। এখানে প্রথমে লিখবেন বিইউটি, ছোটো হাতে বড় হাতে এখানে কোনো ব্যাপার না, তবে যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু এসএমএস সেন্ড হবে, টাকা কিন্তু কাজে দিবে না। বিইউটি লেখার পর এখানে স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনার এইচএসসির বোর্ড, অবশ্যই শর্টকাট দেখে নেবেন আপনার বোর্ডে শর্টকাট কী দেয়া সার্কুলারে সেটা দেখে নেবেন। দেখে নিয়ে তারপর আবেদন করবেন। বোর্ড দেওয়ার পর এরপরে আপনাকে দিতে হবে আপনার রোল নাম্বার, যেটা আপনার এইচএসসির আগে। এইচএসসি আপনার অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন, বা অবশ্যই মনে থাকার কথা। এখানে রোল নাম্বার দিয়ে দিবেন। রোল নাম্বার পর এরপরে দিবেন আপনার পাশের সাল, আপনি যে সালে পাস করছেন। তারপরে আবারও আপনার বোর্ড, যে বোর্ড থেকে এসএসসি পাস করছেন সেটা। তারপর এখানে এসএসসি রোল নাম্বার, তারপর এখানে
পাশের সাল দিয়ে আপনি দেখে নেবেন যে আসলে আপনার ভুল হয়েছে কিনা। সঠিক থাকলে আপনি এসএমএসটা পাঠিয়ে দেবেন। এসএমএস পাঠিয়ে দেওয়ার পর কিছু সময় নেবে, কিছু সময় নিয়ে আপনাকে একটা ফিরতি এসএমএস দিবে যে এরকম। এসএমএসটা দেওয়ার পর এখান থেকে আপনি পিন নাম্বারটা কপি করে নেবেন। পিন নাম্বার কপি করে নিয়ে এরপর এখানে আপনি বিইউটি স্পেস সার্কুলার ডিটেলস বলার সময় যেরকম বলছিলাম আসলে সেরকমই বিইউটি স্পেস দিয়ে ইয়েস দিয়ে আপনি পিন নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে ফোন নাম্বারটা দিবেন। অবশ্যই আপনার পার্সোনাল ফোন নাম্বার দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি পেয়ে যান আপনার ফোনেই। কেননা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু স্কুটিংয়ের রেজাল্ট ফোনে জানিয়ে দেবে বা ওয়েবসাইটেও জানিয়ে দিতে পারে। এসএমএসটা পাঠিয়ে দেওয়ার পর কিছুটা সময় নেবে। সময় নেওয়ার পর আপনাকে একটা কনফার্মেশন মেসেজ দিবে। কনফার্মেশন মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করবেন। মাঝে মাঝে একটু দেরি হয়, মাঝে মাঝে তাড়াতাড়ি বসে। এই যে আমার কনফার্মেশন মেসেজ চলে আসছে। এভাবেই আপনারা আপনাদের আবেদন সম্পন্ন করবেন এসএমএসের মাধ্যমে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার পরবর্তী আপডেট সবার আগে পান। এবং আপনাদের আরও কোনো ইনফরমেশন দরকার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অথবা ডিসক্রিপশনে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে আমার পেজের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে নক করতে পারেন। আমি সবসময় আপনাদের হেল্প করার জন্য চেষ্টা করব।